আজ স্বাধীনতা দিবস। সর্বত্র আমরা গর্বের সঙ্গে যে তেরঙ্গা পতাকা ওড়াই, এই ভিডিও সেই তেরঙ্গা পতাকা নিয়ে। জানেন কি কিভাবে এলো এই তিন রঙা গর্বের প্রতীক পতাকাটি? এর জন্য আমাদের যেতে হবে ইতিহাসের সরণি ধরে একটু পিছনে। এই পতাকার নকশা তৈরি করেন ভারতের জাতীয় কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই ভিডিওতে আমরা ভারতীয় তিরঙ্গার নকশা এবং সময়ের সাথে সাথে এর বিবর্তনের আকর্ষণীয় এক কাহিনী জেনে নেব। আমরা অনেকেই স্কুলের ইতিহাসের সিলেবাসে পড়েছি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা তা ভুলেও গিয়েছি। ব্রিটিশ শাসনকালে আসমুদ্র হিমাচল যখন স্বাধীনতার জন্য লড়াই লড়ছিল, তখন একটি জাতীয় পতাকার প্রয়োজনীয়তা ক্রমশই জরুরি হয়ে উঠছিল। একটি পতাকা যা ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদের প্রতীক হিসেবে গর্জে উঠবে। বিংশ শতকের গোড়ার দিকে বিভিন্ন ভারতীয় গোষ্ঠী ও ব্যক্তি বেশ কয়েকটি পতাকার নকশা তৈরি করেন। সেই সব পতাকা ব্যবহৃতও হয় বিভিন্ন সময়ে, কিন্তু তাদের কোনোটি জাতীয় পতাকা হিসেবে ব্যাপকভাবে গৃহীত হয়নি। প্রথম পতাকা 1904-এ এই পতাকার নকশা তৈরি করেন ভগিনী নিবেদিতা। এই পতাকা ব্যবহৃত হতো 1904 থেকে 1906 সাল পর্যন্ত। স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্যার ডিজাইন করা এই পতাকায় লালের ওপরে হলুদ রঙে বাংলায় লেখা ছিল বন্দে মাতরম ও ছিল বজ্রের ছবি। বজ্র এখানে শক্তির প্রতীক। দ্বিতীয় পতাকা সিস্টার নিবেদিতার পতাকার পরে আসে দ্য ক্যালকাটা ফ্ল্যাগ। 1906 সালে তৈরি এই পতাকায় তিনটি রং ছিল, নীল, হলুদ ও লাল। একেবারে ওপরে নীল রঙের উপরে ছিল 8টি তারা, হলুদ রঙের উপরে দেবনাগরীতে লেখা বন্দে মাতরম এবং লালের ওপর একটি সূর্য, একটি চাঁদ ও তারা। তৃতীয় পতাকা 1906 সালে আরও একটি পতাকা দেখা যায়। 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ারে উত্তোলিত হয় এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। এর নকশা তৈরি করেন শচীন্দ্র প্রসাদ বোস ও সুকুমার মিত্র। এই পতাকার উপরে সবুজ, নিচে লাল এবং মাঝখানে হলুদ, এই তিন রঙে রাঙানো ছিল এই পতাকা। সবুজ রঙের ওপর 8টি পদ্মফুল ভারতের 8টি প্রদেশকে চিহ্নিত করত। হলুদের ওপর লেখা বন্দে মাতরম এবং একেবারে নিচে লালের ওপর একটি চাঁদ ও ডান দিকে একটি সূর্যের ছবি। চতুর্থ পতাকা 1907 সালে চতুর্থ পতাকাটি আসে। এটিকে বলা হতো বার্লিন কমিটি ফ্ল্যাগ। এই পতাকাটির নকশা তৈরি করেন মাদাম ভিকাজি কামা, বিনায়ক দামোদর সাভারকার বা বীর সাভারকার এবং শ্যামজি কৃষ্ণ বর্মা। জার্মানির স্টুটগার্টে মাদাম কামা 1907 সালের 22 আগস্ট এই পতাকাটি উত্তোলন করেন। এই প্রথম কোনো ভারতীয় পতাকা বিদেশের মাটিতে উত্তোলিত হয়। ভারতীয় পতাকায় গেরুয়া রঙের ব্যবহারও এই প্রথম দেখা যায়। পতাকায় গেরুয়ার উপরে 8টি পদ্ম এবং হলুদের ওপরে বন্দে মাতরম লেখা, আর নিচে সবুজের ওপরে সূর্য ও চন্দ্রের ছবি। এই পতাকাটির আরও একটি ভার্সন দেখা যায়, যাতে একটা পদ্ম এবং 7টা তারা উপরের গেরুয়া অংশে ছিল। পঞ্চম পতাকা দ্য হোম রুল ফ্ল্যাগ। 1917-এ এই পতাকার নকশা তৈরি করেন বাল গঙ্গাধর তিলক। তিলকের দাবি ছিল ব্রিটিশ শাসকদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো ভারতের জন্যও একটি পতাকা তৈরি করতে হবে। লাল ও সবুজ পতাকায় সপ্তর্ষির আকারে 7টি তারা, বাঁ দিকে একটি ইউনিয়ন জ্যাক এবং ডান দিকে একটি চাঁদের ছবি ছিল এই পতাকায়। ষষ্ঠ পতাকা ভারতের ষষ্ঠ পতাকা 1921 সালে তৈরি হয়। এই পতাকাটি মহাত্মা গান্ধী ফ্ল্যাগ নামেও পরিচিত। ত্রিবর্ণ রঞ্জিত এই পতাকার মাঝখানে একটি চরকা, সবার উপরে সাদা, মাঝে সবুজ এবং
নিচে লাল রং। সপ্তম পতাকা। গান্ধী পতাকাটি সেরকমভাবে জনপ্রিয় না হওয়ায় এরপর তৈরি হয় স্বরাজ পতাকা। 1923 থেকে 1947 সাল পর্যন্ত এই পতাকা ব্যবহৃত হতো। এর ওপরে ছিল গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ। সাদা অংশে ছিল একটি চরকার ছবি। গেরুয়া অংশটি বোঝাতো হিন্দু যোগী ও মুসলিম দরবেশদের, সাদা অন্যান্য ধর্মাবলম্বীদের। চরকার ছবি স্বদেশী আন্দোলনের প্রতীক। এই পতাকাটির নকশা তৈরি করেন স্বাধীনতা সংগ্রামী কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়া। অবশেষে আসে 8 নম্বর পতাকা। ভারতের স্বাধীনতার সময় গণপরিষদের নেতা রাজেন্দ্র প্রসাদের ওপর দায়িত্ব বর্তায় স্বাধীন ভারতের একটি পতাকা বেছে নেওয়ার। পিঙ্গালি ভেঙ্কাইয়ার তৈরি স্বরাজ পতাকাটিকে কিছুটা সরলীকৃত করে চরকার জায়গায় অশোক চক্র আসে। তৈরি হয় স্বাধীন ভারতের প্রথম পতাকা, তেরঙ্গা। ভারতের পতাকা নিয়ে একটি উল্লেখযোগ্য ঘটনা। 1944 সালের 14 এপ্রিল মণিপুরের মোইরাংকে ব্রিটিশ শাসন মুক্ত করে মণিপুরের মাটিতে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ভারতের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রথম উত্তোলিত হয় 22 জুলাই 1947 নয়াদিল্লির কাউন্সিল হাউসে। জাতীয় পতাকায় 3টি রং, গেরুয়া, সাদা ও সবুজ। গেরুয়া ত্যাগ ও সাহসের প্রতীক, সাদা শান্তি ও শুদ্ধতার, এবং সবুজ বিশ্বাস ও সুজলা সুফলা প্রকৃতির প্রতীক। নীল অশোক চক্রের 24টি স্পোক, যা আইনের শাশ্বত চক্রের প্রতীক। এটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিভূ। ভেঙ্কাইয়ার এই নকশা গণপরিষদে অনুমোদিত হয়। বহু বিরোধিতা ও মতানৈক্য পার করে সর্বসম্মতিক্রমে এই পতাকাই গৃহীত হয়। মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসুর মতো নেতাদের অবদান ভারতীয় ইতিহাসে পতাকার নকশা এবং এর তাৎপর্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ভারতীয় তেরঙ্গা পতাকার ইতিহাসের রাস্তায় হাঁটতে হাঁটতে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও সংগ্রামের কথাও আজ মনে করব। যে পতাকা আজ সহজেই আমি আপনি গর্বের সঙ্গে ওড়াই, তার জন্য বহু শহীদের প্রাণের বলিদান আমরা যেন ভুলি না। ভারতীয় তেরঙ্গা শুধু একটি পতাকাই নয়, এটি ভারতীয় জনগণের আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ঐক্যের প্রতিনিধি। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ভারতীয় স্বাধীনতার সংগ্রামের গৌরব গাথার গন্ধ মাখা এই তেরঙ্গা পতাকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9830107622 এই নম্বরে।